মেয়েরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে? মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে? সন্তানকে শাসন করার ক্ষেত্রে কি গালমন্দ করা যাবে? আমার স্বামী সিগারেট খায়, আমি বাধা দিচ্ছি, মানছে না, করণীয় কি? সোমবার ও বৃহস্পতিবার কাজা রোজা রাখলে কি বেশি সওয়াব হবে? শুকরিয়া সিজদা কিভাবে দেয়? নাভির নিচের লোমের সীমানা কতটুকু কাটতে হবে? এমন কোনো আমল আছে কি যে আমল করলে খারাপ কাজ থেকে বিরত থাকা যায়? মহিলাদের বাচ্চা হওয়ার পর বাচ্চা যখন বুকের দুধ খায়, সে দুধ যদি ভুল করে মায়ের মুখে চলে যায় তাহলে নাকি বাচ্চা মারা যায়, এটা কি সঠিক? ও রোদেলা নাদিয়া জানতে চেয়েছেন, মহিলাদের বাচ্চা হওয়ার পর বাচ্চা যখন বুকের দুধ খায়, সে দুধ যদি ভুল করে মায়ের মুখে চলে যায় তাহলে নাকি বাচ্চা মারা যায়, এটা কি সঠিক? সব মহিলারা এ ব্যাপারে খুব সচেতন। এটার সাথে কি আদৌ কোনো বাচ্চা মারা যাওয়ার কারণ থাকতে পারে? উত্তর হলো না। এটা সম্পূর্ণ কুসংস্কার। বাচ্চার মায়ের বুকের দুধ যদি ভুলে মায়ের মুখে চলে যায় বাচ্চা মারা যাবে তো দূরের কথা, এতে কোনো সমস্যাই হবে না। এটা সম্পূর্ণ মনগড়া এবং ভিত্তিহীন বানোয়াট কথা। ববি মোহাম্মদ নাজিম চৌধুরী আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, এমন কোনো আমল আছে কি যে আমল করলে খারাপ কাজ থেকে বিরত থাকা যায়? তাহলে বলবেন, খারাপ থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন এবং এই মর্মে যতগুলো দোয়া আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অনেকগুলো দোয়া আছে যে দোয়াগুলো আমাদেরকে আল্লাহর পথে চলতে সাহায্য করে, আল্লাহর কাছে আল্লাহর পথে যেন চলতে পারে সেই মর্মে প্রার্থনা করা হয়েছে যে দোয়াগুলোর ভিতরে। যেমন একটি দোয়া আছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আমাকে সাহায্য করুন যেন আপনার জিকির করতে পারি, আপনার শুকর আদায় করতে পারি, আপনার ইবাদত যেন ভালোভাবে করতে পারি, সেই তৌফিক আমাকে দান করুন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া চেয়ে নিতে পারেন। আর এর পাশাপাশি খারাপ পরিবেশ থেকে আপনাকে সরে আসতে হবে, কারণ মানুষ মন্দ কাজে লিপ্ত হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই মন্দ পরিবেশের কারণে, মন্দ সঙ্গীর কারণে। সেই জায়গাগুলো থেকে আপনি যদি সরে নেককারদের মাঝে আসেন তাহলে সেক্ষেত্রে তাকওয়ার উপরে চলা আপনার জন্য এখানে সহজ হবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ। সাদ বিন আব্দুর রহিম আপনি জানতে চেয়েছেন নাভির নিচের লোমের সীমানা কতটুকু কাটতে হবে? নাভির নিচ থেকে নিয়ে আপনার দোনোরানের চিপায় যে সমস্ত লোম থাকে সবগুলোকেই আপনি কাটবেন যতটুকু সম্ভব, কিছুদিন থেকে যায় তাতে অসুবিধা নেই। তানজিলা তাবাসসুম জানতে চেয়েছেন, শুকরিয়া সিজদা কিভাবে দেয়? আল্লাহু আকবার বলে সরাসরি সিজদায় চলে যাবেন, যে আল্লাহর তাসবিহ পাঠ করবেন, পড়ে উঠে যাবেন, বাস এটাই হলো শুকরিয়া সিজদা। শুকরিয়া সিজদা উজু লাগবে কিনা? বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের স্কলারগণ বলেছেন উজু লাগবে না, অন্যান্য উলামা ইকরাম বলেছেন উজু লাগবে। তো পদ্ধতিগত কোনো পার্থক্য নেই। জুলিয়ানা ফেরদাউস সঞ্জু আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, বিশেষ দিনে মানে সোমবার ও বৃহস্পতিবার কাজা রোজা রাখলে কি বেশি সওয়াব হবে? বৃহস্পতিবার এবং সোমবার কাজা রোজা রাখলে বিশেষ সওয়াব হবে এমন কোনো কথা নেই। সোমবার বৃহস্পতিবার এমনি নফল রোজা রাখার কথা রয়েছে, কিন্তু কাজা রোজা এই সময় রাখলে সব বেশি হবে এমন কোনো কথা নেই। কাজী শরীফুদ্দিন জানতে চেয়েছেন, অজু করতে গিয়ে অজু ভঙ্গের কোনো কারণ ঘটলে নতুন করে অজু শুরু করতে হবে কি না? অজু করতে গিয়ে যদি অজু ভঙ্গের কোনো কারণ ঘটে যায় তাহলে আবার শুরু থেকে অজু করতে হবে, মাঝখান থেকে নয়। অজু করতে গিয়ে অজু ভঙ্গের কোনো কারণ ঘটলে নতুন করে অজু শুরু করতে হবে কি না? সাবিনা সাহেব এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমার স্বামী সিগারেট খায়, আমি বাধা দিচ্ছি, মানছে না, করণীয় কি? বাধা দিবেন, সর্বোচ্চভাবে বোঝাবেন, আল্লাহর ভয় দেখাবেন এবং সিরিয়াসলি তাকে এটার ক্ষতিকর দিকগুলো বোঝাবেন, যা তাকে আর্টিকেল পড়াবেন, আলোচনা শোনাবেন, অন্যদের মাধ্যমে প্রেশার ক্রিয়েট করবেন এবং আর্গুমেন্ট করবেন, দাবি তুলবেন। একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে চাওয়াগুলো আদায় করার জন্য যে পলিসি হতে পারে সবগুলো অ্যাপ্লাই করবেন। আমার মনে হচ্ছে যে তাতে কাজ হবে ইনশাআল্লাহ। এরপরও যদি কাজ না হয় তাহলে তার গুনাহে আপনাকে পাবে না, তার গুনাহের কারণে সে আল্লাহর কাছে জবাবদিহি করবে। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, কেউ কারোর পাপের বোঝা বহন করবে না, বিধায় আপনার কোনো গুনাহ থাকবে না ইনশাআল্লাহ। রাকিব বিসিএফ আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, অজু অবস্থায় মুখে ক্রিম লাগালে অজু ভেঙে যাবে কিনা? না ভাঙবে না, এমন সালাত আদায় করলে হবে কিনা? হয়ে যাবে। মোকসেদ আলী জানতে চেয়েছেন, মেয়েরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে? এক্ষেত্রে ইসলাম শরিয়ার বিশেষ কোনো নির্দেশনা নেই যে মেয়েরা চুল বেঁধে পড়তে হবে বা খুলে পড়তে হবে, স্বাধীনতা রয়েছে। আপনি চাইলে বেঁধে পড়তে পারেন, চাইলে খুলে পড়তে পারেন। হ্যাঁ, যে বিষয়টা আপনার খেয়াল করতে হবে তা হলো আপনার চুল যেন প্রদর্শিত না হয়, যেন ঢাকা থাকে কাপড় চোপড় কোনো কিছু দিয়ে, বাস এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার কাপড়ের ভিতরে চুলটা কি বাঁধা না খোলা এটাতে কিছু আসে যায় না। হ্যাঁ, খুলে রাখলে যদি আপনার নামাজে ডিস্টার্ব হয়, রুকু সিজদায় গেলে সেটা আপনার ঝামেলার কারণ হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বেঁধে রাখা উত্তম। কিন্তু বাঁধা খোলার জন্য আলাদা কোনো নির্দেশনা ইসলামে নাই, ঢেকে রাখাটা হলো মৌলিক নির্দেশনা। এরপরে আর আসিফ ইব্রাহিম জানতে চেয়েছেন, সন্তানকে শাসন করার ক্ষেত্রে কি গালমন্দ করা যাবে? না, কোনো অবস্থাতেই করা যাবে না, গালমন্দ কাউকে করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কখনো লাআন তাআন হতে পারে না, ফাহিশ বাদী হতে পারে না,
মোমেন অন্যকে অভিশাপ দিবে, অশ্লীল কথা বলবে, নিচু কথা বলবে, এগুলো মোমেন দ্বারা কখনো শোভনীয় নয়। এজন্য ছেলেকে মেয়েকে কখনো গালমন্দ করা যাবে না। তাদেরকে হেদায়েতের দোয়া করতে পারেন, আল্লাহ তোকে হেদায়েত দেখ, আল্লাহ তোকে সঠিক পথ দেখ, রাগ করে এভাবে বলতে পারেন, কিন্তু তাকে খারাপ কোনো কথা বলা যাবে না। এরপরে তানজিন মিষ্টি জানতে চেয়েছেন, মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে? নামাজ হয়ে যাবে যদি আপনি নখের ভেতরে চিপায় পানি পৌঁছাতে পারেন, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, নামাজের কোনো সমস্যা নেই। তবে যদি ব্যাপারটি এরকম হয় যে নিচে পানি পৌঁছাচ্ছে না, অতিরিক্ত হওয়ার কারণে, বড় হওয়ার কারণে ময়লা জমে যাচ্ছে, তাহলে সেটা একে তো অনুচিত, দ্বিতীয়ত হলো যদি পানি না পৌঁছে তাহলে সেক্ষেত্রে নামাজই হবে না। যেমন নখ যদি বের হয়ে থাকে তাহলে তলার অংশতে পানি পৌঁছাইতে হবে, কারণ বাইর হয়ে আসে, ওইটা আপনার দৃশ্যমান অংশ হয়ে গেল, অতএব ওখানে পানি পৌঁছাইতে হবে, বিধায় সেখানে আপনাকে পানি পৌঁছাটা নিশ্চিত করতে হবে। যদি করেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম করাটা অনুচিত। এসকে আইডি থেকে জানতে চাইছেন, লোন নিয়ে কোনো ফার্নিচার কিনলে সেটা হারাম হয়ে যাবে কি? না, লোন নিয়ে যদি আপনি ফার্নিচার কিনেন তাহলে সেটা হারাম হবে না, কিন্তু সুদভিত্তিক লোন নিলে সেটা হারাম হবে। ফার্নিচার কেনা যাই করেন, আপনি লোনটা কীভাবে নিচ্ছেন সেটা হলো মূল বিষয়। ডক্টর এমডি এমরুল কায়েস আপনি জানতে চান, সোনালী ব্যাংকে পারিবারিক সঞ্চয়পত্র কি হারাম? যেহেতু তারা সুদ দেয় সেজন্য এটা হারাম হবে। মাসুদ আল রোমেন আপনি জানতে চেয়েছেন, বউ যদি ওর মায়ের কথা শুনে স্বামীর আনুগত্য না করে, স্বামীর গায়ে হাত তুলে, স্বামীর দুর্নাম করে, স্বামীর নাফরমানি করে, তাহলে তালাক দেওয়া যাবে কিনা? আল্লাহ মাফ করুক, এরকম ডেঞ্জারাস যদি হয় তাহলে অবশ্যই তালাক দেওয়া যাবে, যদি তার সংশোধনের কোনো পথ খোলা না থাকে। কিন্তু সংশোধন করার চেষ্টা করতে হবে। আসলে মানুষের স্বভাব কিন্তু পরিবর্তন হয়ে যায়, এই ধরনের স্বভাবগুলো ক্রেজি টাইপ মানুষগুলো অনেক সময় পরিবর্তন হয়ে যায়। চেষ্টাটা করা উচিত সেভাবে, এবং দ্বিপাক্ষিকভাবে চেষ্টা করা উচিত, তৃতীয়পক্ষকে ব্যবহার করা উচিত। কোনোভাবে যদি না হয় তালাক অবশ্যই দিতে পারেন স্বামী। রাত মাহমুদ জানতে চেয়েছেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ার ফজিলত কি একটু বলবেন? বেশি বেশি ইস্তেগফার পড়লে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করেন, আল্লাহর দিকে রুজু হয়, অর্থ বুঝে যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়, নিরাপত্তা লাভ হয়, বিপদ আপদ দূর হয়, রিজিকের মধ্যে বরকত আসে। ইস্তেগফারের অনেক উপকারিতা আছে, একটা ভিডিও আমাদের রয়েছে ইস্তেগফার সম্পর্কে পৃথকভাবে, সেটা শুনে নেবেন। আমার শান্ত জানতে চেয়েছেন, আমি ছোট থেকে চাচাদের কাছে বড় হয়েছি, তারা কি আমার মাহারাম নাকি নন মাহারাম? চাচা, আপনি পুরুষ যদি হন তাহলে চাচি আপনার জন্য নন মাহারাম, তার কাছে যতই বড় হন না কেন তিনি আপনার জন্য পর্দার আওতায়, অর্থাৎ তার সঙ্গে পর্দা করতে হবে। শারমিন শিবলি জানতে চেয়েছেন, অনেকে বাচ্চা না নেওয়ার জন্য সিজারের সময় নাড় উল্টিয়ে দেয়, এটা কি জায়েজ রয়েছে? সাময়িক যদি হয় এটা তাহলে এটা জায়েজ রয়েছে, যদি স্থায়ী হয় তাহলে এটা জায়েজ নাই। তারিয়া আলম আপনি জানতে চেয়েছেন, কেউ বদদোয়া করলে এই বদদোয়া কাটানোর জন্য কি করতে হবে? বদদোয়া কাটানোর কোনো সিস্টেম নেই, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন এবং চেষ্টা করবেন ভালো পথে থাকার জন্য, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। এনাম জানতে চেয়েছেন, চিরকুমার থাকা কি জায়েজ আছে? না, চিরকুমার থাকা জায়েজ নাই, যদি কেউ এটাকে সওয়াবের কাজ মনে করেন। হ্যাঁ, দিনের কোনো কাজ, বড় কোনো দায়িত্ব পালন করতে গিয়ে, দিনের জ্ঞান অর্জন করতে গিয়ে তিনি বিয়ে করার সুযোগ পাচ্ছেন না, তাহলে সেটা তার জন্য জায়েজ রয়েছে, এইটুকু বলা যেতে পারে।